নমস্কার, শুভ দ্বীপ্রহর জানিয়ে শুরু করছি আমাদের এখনকার এই মুহূর্তের অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি দিনে দিনে এতখানি জনপ্রিয়তা লাভ করেছে, মানুষের মধ্যে এমনভাবে ছড়িয়ে পড়েছে, প্রত্যেকেই আস্থা রাখছেন। যার এই অনুষ্ঠান অবশ্যই বলবো বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রী রামকৃষ্ণের অনুষ্ঠান, এবং সবাই তার উপরে ভরসা রাখছেন, কারণ বহু মানুষ এসেছেন তার কাছে অনেক নানা রকম সমস্যা নিয়ে। প্রত্যেকটি সমস্যা থেকে দাদা খুব ভালোভাবে সমাধান দিয়ে তাদেরকে আজকের সময় দাঁড়িয়ে খুশি রেখেছেন, তারা প্রত্যেকেই সন্তুষ্ট। আর তাই দিনে দিনে আমাদের এই অনুষ্ঠানের যে ব্যাপকতা সেটাও বেড়ে চলেছে। চলুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করব। তবে প্রথমেই বলি যে দেখুন, বহু মানুষ আছে আমাদের চতুর্দিকে, আমরা এটা দেখতে পাই অনেক সময় অনেকে অনেক রকম ইন্টেনশন নিয়েও কাউকে হয়তো আঘাত করতে চাইছেন, কারোর হয়তো ক্ষতি করছেন বা কারোর ক্ষতির কারণ হচ্ছেন। তারা নিজেরাও জানে না যে ক্ষতির পরিমাণ ঠিক কতখানি গিয়ে থামতে পারে, কতখানি ক্ষতি হতে পারে জীবনে। যদিও বলি এটা করা একেবারেই উচিত নয়, এটা মূল কথা, তবুও করছেন মানুষ, সেটা যে ভাবনা থেকেই হোক, কিন্তু এটা সত্য। আজকের বিষয় থাকছে যে আগুন লাগায় সে জানে না যার বুকে আগুন লাগলো তার কতটুকু পুড়লো। সত্যি তো, যার ক্ষতি হয় তার তো ক্ষতি হয়ে যায়, ক্ষতির পরিমাণ মাপা যায় না। চলুন আজকে স্বাগত জানাই আমাদের সেই বিশিষ্ট জ্যোতিষকে, যিনি সবাইকে ভালো রেখেছেন আজকের সময় দাঁড়িয়ে, বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রী শ্রী রামকৃষ্ণ। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে, আমার জন্মদাত্রী পিতা মাতা এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে, আমার থেকে বয়সে কনিষ্ঠ সকল ভাই বোনেদের আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমার এই নামটার আপনি যখন বললেন হয়তো দুটো শ্রী লেগে গেল। দুটো শ্রী লাগলে কিন্তু আমার গুরুদেব পরম পূজ্য ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে, তার আমার মা কিন্তু ওনার খুব মানে দীক্ষা নিয়েছিলেন। আচ্ছা, তো মা আমার নামটা রেখেছিলেন। এই নামের জন্য আমি অনেক সময় স্কুলে গেছি, স্কুলে কোনো অন্যায় করেছি, টিচার বললেন তোমার নাম কি? রামকৃষ্ণ। এই রামকৃষ্ণ নাম নিয়ে তুমি অন্যায় করলে? তো মাকে কেঁদে কেটে বলতাম যে মা, এমন মহামানবের নাম রাখলে যে অন্যায় করেও মানে উপায় নেই। তো এই ঠাকুর তো সহজ সরলভাবে যেরকমভাবে বুঝিয়ে দিয়েছেন মানুষের জীবনযাত্রা, তার কথামৃত, যেটা হচ্ছে ভগবত গীতার বা বেদের সারাংশ, ঠাকুর গল্পের ছলে মাস্টারকে বলতেন এবং উনি লিখতেন। তো বিষয় হচ্ছে, আমি যখন জ্যোতিষ অনুষ্ঠান করি, সেই অনুষ্ঠানে আমি জ্যোতিষ ক্লাস করাই না, কারণ সাধারণত মানুষ কিন্তু দুই একটা কথা বুঝে যে বড়ভাবে জীবনটাকে পরিবর্তন করবে কিংবা সামান্য টোটকার মাধ্যমে যে জীবনটা আমূল পরিবর্তন করবে। আমি মনে করি মানুষের জীবনটা তো কোনো পশুর জীবন নয়। একদমই। মানুষ অনেক কষ্ট করে, পূর্বজন্মের অনেক প্রারব্ধ, আমরা এই যে মানুষ্য জন্ম পেয়েছি, এই মানুষ্য জন্মটা অনেক সংগ্রাম করে আমাদের যে যাত্রা, এই যাত্রার কোনো শেষ নেই। মানে আমরা অন্তিম পথে যাত্রা করছি। আমরা ভগবানের পাদপদ্মে আশ্রয় নেওয়ার জন্য এই বারবার আমরা কিন্তু জন্ম নিচ্ছি। এই যে বলে আত্মার কোনো মৃত্যু নেই, আত্মার কোনো মৃত্যু নেই, আত্মা অবিনশ্বর। গীতায় লেখা আছে সে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। যারা শ্রাদ্ধ করেন তারাও কিন্তু বলেন শ্মশান অলৌহ দগ্ধৌষি পরিত্যক্তৌষি বান্ধবই ইদং নিরং ইদং ক্ষীরং অত্র স্নাহি ইদং পিব আকাশস্য নিরালম্ভ বায়ুভূত নিরাশ্রয় অত্র স্নাতা ইদং পিত্তা স্নাতা পিত্তা সুখী ভব। মানে তুমি শ্মশানে দগ্ধ হয়ে গেছো, তোমার শরীর পুড়ে ছাই হয়ে গেছে, আত্মা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়ে গেছে, বায়ুর মধ্যেও তার স্থান নেই। আর আমি কি করে তোমাকে দুধ আর ঘি মানে জল পান করাবো? আমি পুরোহিত হয়ে নিজেই জানি না, বা আমি তোমাকে শ্রদ্ধার্জন করছি, তুমি যেভাবে তৃপ্ত হও। কারণ যিনি শ্রদ্ধা করছেন বা শ্রাদ্ধ করছেন, তিনি আত্মা আদেও কি নেবেন
সেটা কিন্তু সে নিজেই জানেন না। হ্যাঁ, তাই অনেক সময় মা বাবা বেঁচে থাকতে থাকতে তাদের কিন্তু যা সেবা যত্ন করার সেটা করে নেওয়া উচিত। তাকে যদি ভালো জামা কাপড় ভালো খাওয়ানো যায়, কিন্তু মৃত্যুর পরে আমরা দেখি যে আমরা যারা বেঁচে আছি তারা মৃত্যুর পরে হই হুল্লোড় করে একটা বিশাল শ্রাদ্ধ অনুষ্ঠান করে, মা ইলিশ মাছটা ভালো খেতেন তাই 100 লোককে ইলিশ মাছ খাইয়ে, বা মা এই চিংড়ি মাছ ভালো খেতেন, বাবা চিংড়ি মাছ ভালো খেতেন, সেই চিংড়ি মাছটা খাইয়ে মা বাবাকে সন্তুষ্ট করা যায় না। মা বাবা বেঁচে থাকতেই পিতা মাতাকে সম্মান এবং শ্রদ্ধা অর্জন করতে হয়। তো আমি অনেক সময় দেখি যখন বাচ্চা ছোট থাকে তখন আমার কাছে এসে বলেন যে রামকৃষ্ণদা আমার সন্তানটা যেন মানুষ হয়। তা আপনি মানুষের বাচ্চা নিয়ে এসে আমাকে বলছেন মানুষ হতে, কারণ মান এবং হুঁশ যার আছে সেই মানুষ। অনেক সময় ছোটবেলায় বাচ্চা ভুল করে, বাচ্চা চুরি করে, বাচ্চা নানা রকম ভাবে সন্তান অনেক অনৈতিক কাজ করে, কিন্তু মা কিন্তু তবুও তাকে বুকে জড়িয়ে নেয়। কিন্তু যখন বয়স বাড়ার সাথে সাথে মানুষ সেই শিশু মানে অবস্থায় ফিরে আসে, তখন মা যদি ভুল করেন তখন সেই সন্তান মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কিন্তু যে মেয়েটিকে মানে বাড়ি বিবাহ করে ঘরে নিয়ে আসেন, বা যে মেয়েটি আসেন তিনি তার মা এবং শাশুড়ি মাকে দুটো আলাদা আলাদা মানুষ হিসেবে গণ্য করেন। এবং অনেক শাশুড়ি মা আছেন যারা নিজের অহংকারের বশবর্তী হয়ে এবং নিজে যেহেতু অত্যাচারিত হয়েছে, এই যেমন কলেজে র্যাগিং দেখা যায়, সেই রকম ভাবে যেহেতু আমার সিনিয়র আমাকে র্যাগিং করেছে, আমাকেও আমার পরবর্তীকালে বৌমাকে র্যাগিং করতে হবে, যে আমার শাশুড়ি মা আমার উপরে অত্যাচার করেছে। হ্যাঁ, এই রকম হয়। এই বিষয়বস্তুটা প্রথমে একটি মেয়ের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, ঢুকিয়ে দেওয়া হয় শাশুড়ি তোমার শত্রু। আবার একটি মেয়ের মা, হ্যাঁ, তার মনের মধ্যে তার নিজের জায়গাটা বজায় রাখার জন্য যে শাশুড়ির সঙ্গে যাতে না বনিবনাদ হয়, সর্বক্ষণ মেয়ের মনের মধ্যে, হ্যাঁ, সেই শাশুড়ি সম্পর্কে কুপ্রভাব তৈরি করতে থাকে। এগুলোও কিন্তু দেখা যায়। তো ম্যান টু ম্যান ভ্যারি করে কখন কোন স্থান কাল পাত্রে কি পরিস্থিতি তৈরি হচ্ছে। এই রকম পরিস্থিতি তৈরি হলে অনেকে ডিপ্রেশন, অনেকে নানা রকম সমস্যায় জর্জরিত হয়ে মানুষ কিন্তু বিপদগ্রস্ত হয়, ভুল সিদ্ধান্ত নেয়, মানে সংসারের অশান্তি। দেখবেন আপনি একটা বস্তিতে যাবেন কিংবা একটা গ্রামে যাবেন, শহরের মানুষ কিন্তু নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত। একটা গ্রামে যাবেন কিংবা একটা বস্তি এলাকায় যাবেন, সেখানে কার ঘরে কি রান্না হচ্ছে, কার ছেলেটি কোথায় চাকরি করছে, কার মেয়েটি কোথায় প্রেম করলো, এইগুলো কিন্তু তারা আলোচনা করে সময় নষ্ট করে। এই বিষয়টা আপনি লক্ষ্য করবেন। মানে যাদের যাদের কাজ নেই, যেমন একটা ড্রামের মধ্যে 5টা কাঁকড়াকে যদি আপনি ছেড়ে দেন, একটি কাঁকড়া যখন বেয়ে বেয়ে উঠবে আরেকটি কাঁকড়া তার পা ধরে টেনে নামিয়ে দেবে। এদের চাল চলন, এরা সারাটা জীবন কিন্তু সেইভাবে কাটিয়ে দেয়। তাই কর্ম প্রারব্ধ অনুসারে আমরা চিন্তা ভাবনা পাই, গ্রহগত অবস্থান পাই, প্রারব্ধ অনুসারে আমরা কিন্তু আমাদের চিন্তা ভাবনার ক্ষমতা তৈরি হয়। অনেকে আমাকে প্রশ্ন করেন, রামকৃষ্ণদা আমি তো ভালো হতে চাই না, আপনি আমাকে কি করে ভালো করবেন সামান্য কতগুলো জিনিস পড়িয়ে? তো অবশ্যই ভালো করা যাবে। আপনার যে পঞ্চ ইন্দ্রিয় সেগুলো সুন্দরভাবে চালিত করলে, গীতায় ভগবান যেমন বলেছেন আমি আমার 5টা ঘোড়ার লাগাম ধরে আছি। দেখবেন পুরীর জগন্নাথ মন্দিরের রথ প্রতি বছর তৈরি হয়, প্রতি বছর কিন্তু সেটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। দেখবেন সেই রথের কাঠ কেউ তার বাড়ির ওপরে লাগান, জগন্নাথকে তার মাথার উপরে রাখবে। উড়িষ্যাবাসী কেউ সেই কাঠ দিয়ে তার ছেলের অন্নপ্রাশনে যজ্ঞ করে ব্যবহৃত করেন, কেউ আবার তার মেয়ের বিয়েতে সেই কাঠ দিয়ে রান্না করেন। তো এই কাঠ কিন্তু নিলামে বিক্রি হয়ে যায়। তাই এই যে কাঠ সারা ভারতবর্ষে কিন্তু বহু রথ আছে, প্রতি বছর রথযাত্রার সময় কিন্তু সেই রথ বেরোয়, আবার সেই রথ আবার ব্যাক টু প্যাভিলিয়ন সেই জায়গায় আবার পৌঁছে যায়। কিন্তু একমাত্র পুরীর জগন্নাথ মন্দিরে আমরা যে রথ দেখি সেই রথটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়, ভেঙে ফেলা হয়। তার কারণ হচ্ছে এখানে উদ্দেশ্য করার হচ্ছে আমাদের দেহ রথ। এই যে আমাদের দেহ রথ, হ্যাঁ, আত্মা এবং পরমাত্মা, ঈশ্বর হচ্ছে পরমাত্মা, স্বয়ং জগন্নাথ হচ্ছে পরমাত্মা।
তাই পরমাত্মার সঙ্গে আত্মার যে মেলবন্ধন, এই মেলবন্ধন করতে হলে আমাকে কিন্তু সর্বদা আমাকে সুচিন্তা সুভাবনা, হ্যাঁ, আমাকে তার মধ্যে চলতে হবে। আমাকে কোনো কিছুর ঈশ্বরের মনে রাখতে হবে যেটা আমি পাচ্ছি সেটা আমার কর্মফল ভোগ করছি। আমাকে এই কর্মফল সহ্য করা এবং এর থেকে বেরোনোর জন্য আমাকে আমার যে গ্রহদোষ তার যে কি প্রতিকার বা প্রতিবিধান আছে সেটাকে আমার অবলম্বন করে আমাকে কিন্তু এগিয়ে যেতে হবে। আচ্ছা দাদা, এই প্রসঙ্গে জানতে চাই, প্রারাব্ধ কর্মা বলছেন, প্রারাব্ধ কর্মা কি আদতে কাটানো সম্ভব? দেখুন, আমরা প্রারাব্ধ কর্মের জন্য আমরা কিন্তু জন্ম নিই। আচ্ছা, যেমন দেখুন, একটি মেয়ে বা একটি ছেলে, তাকে সে জন্ম নিল, মা বাবা তাকে অনাকাঙ্ক্ষিত সন্তান হিসেবে রাস্তায় ফেলে দিল। আচ্ছা, 3-4টে কুকুর পাহারা দিচ্ছে, একজন ভদ্রলোক দম্পতি, তাদের সন্তান হয়নি, তারা বাচ্চাটি দত্তক নিল। এমন ঘটনা ঘটেছে। হ্যাঁ, দত্তক নিল। সেই মেয়েটি এখন বিশাল জায়গায় পৌঁছে গেছে। এটা তার প্রারাব্ধ। তাইলে এটাকে আপনি প্রারাব্ধ ছাড়া ওই বাচ্চাটা কি করে কর্ম করবে বলুন? হ্যাঁ, ঠিক। আপনি মীরাবাইকে দেখুন, তবে নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিল। মীরাবাইকে দেখুন, কোথায় জন্ম নিল, ঈশ্বরকে ধ্যান করতে, ঈশ্বরকে ভক্তি করতে করতে কোথায় পৌঁছে দেন। তাই বলে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। জন্ম যেখানেই হোক, আমি আমার ভালো পিতা পাবো এটা আমার প্রারাব্ধ, ভালো মাতা পাবো এটা আমার প্রারাব্ধ, আমি ভালো স্বামী পাবো এটা আমার প্রারাব্ধ, আচ্ছা, আমি ভালো সন্তান পাবো এটা আমার প্রারাব্ধ। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, কোনো কিছু যে ঈশ্বর আমাদের কোনটা ভালো করছেন কোনটা মন্দ করছেন আমরা কিন্তু বুঝতে পারি না। এক ভদ্রলোক দৌড়তে দৌড়তে স্টেশনে পৌঁছলেন, ট্রেনটা ছেড়ে দিল, গার্ডকে তিনি গালাগাল করলেন, ট্রেনটি বেরিয়ে গেল, তিনি স্টেশনের পাশে একটি হোটেলে ওয়েট করলেন, রাত্রি 1টার সময় দেখলেন ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং যে কামরায় ছিলেন সেই কামরাটা একেবারে ডিস্ট্রয় হয়ে গেছে। তাহলে ভাবুন, ঈশ্বর সেই সময় তিনি মনে করলেন, এই যে কদিন আগে প্লেন অ্যাক্সিডেন্ট হলো, যিনি প্লেনে চড়তে পারলেন না, তিনি বললেন, হে ঈশ্বর, কালকে আমার ইন্টারভিউ ছিল, আমি তো যেতে পারলাম না, তুমি কি করলে? তারপরে তো ঈশ্বরকে তিনি ধন্যবাদ জানালেন। একদম। দেখুন, অনেক সময় অনেক কিছুতে মনে কষ্ট পাই, সন্তান কষ্ট দেয়, স্ত্রী কষ্ট দেয়, পরিবারের লোকজন কষ্ট দেয়, তখন আমি আমার হরোস্কোপটাকে বের করে দেখি যে ঈশ্বর হয়তো চান, আমার হরোস্কোপের শেষে লেখা আছে আমার তীর্থস্থানে মৃত্যু যোগ। তাহলে তীর্থস্থানে আমি যাব, কেন যাব? তার একটা কারণ তো তৈরি হতে হবে। আমাকে যদি সত্যি আমার স্ত্রী ভালোবাসেন সেভাবে, আমার সন্তানরা আমাকে সেভাবে ভালোবাসেন, তাহলে তো আমি সেই জায়গায় যাব না। আচ্ছা, এটাও একটা বাধা। হয়তো ঈশ্বর চান যে আমি যাই, তীর্থস্থানে মৃত্যু হয়। আপনি বিশ্বাস করবেন না, আমার হরোস্কোপে ছোটবেলায় লেখা ছিল তীর্থস্থানে মৃত্যু যোগ, তাই আমার হরোস্কোপে। কিন্তু আমি সেই রকম ভাবে তারাপীঠে একটা জমি নিয়েছি, যেখানে আমি অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম এবং থাকার ব্যবস্থা কিন্তু হঠাৎ করে হয়ে গেল। তো আমি দেখছি সেই রকমই কিন্তু হচ্ছে, যে ব্যাপারটা আমার জীবনে তাই ঘটছে, যে আমি কিন্তু আধ্যাত্মিক দিকে নিজেকে মনোনিবেশ করতে পারছি। এটাকেই বলে প্রারাব্ধ কর্ম, কিছুটা প্রিডেস্টাইন, যেটাকে আমরা বলছি। একদম একদম একদম। আপনাকে কিন্তু যখন প্রারাব্ধ কি দেখবেন, অনেক মেয়েরা আছে বা অনেক ছেলেরা আছে ছোটবেলায় ঈশ্বরের নাম নিচ্ছে, চিন্তা ভাবনা করছে, কিংবা অনেকে খুব সুরেলা কণ্ঠে গান করছে, অনেকে সাধনা করে প্র্যাকটিস করেও সেই জায়গায় আসতে পারছে না। এগুলিকে বলে প্রারাব্ধ। উনি পূর্বজন্মে পণ্ডিত ছিলেন, উনি পূর্বজন্মে সাধনা করেছিলেন। এই প্রারাব্ধ মানুষ খালি ভুল বোঝে, আমারই কি এটা হলো, ঈশ্বর তো আরেকজনকে দিল। আমরা দেখুন, একটা জিনিস ভাবি না, আমাদের এই বর্তমান সময়ে আমরা সভ্য জগতে আছি, এই অনেকগুলো দেশ, আজকে তো আমি মিডিয়ার মধ্যে দেখছিলাম যে আফগানিস্তানে দেখছিলাম 11 বছরের বাচ্চাকে বিবাহ করছে। দেখুন, একটা জায়গায় সভ্যতা কোথায় এগিয়ে গেছে একই সময়ের মধ্যে, 2026 সালে। আবার কোথায় দেখুন, আন্দামানের জারোয়া জাতি,
হ্যাঁ কি অবস্থায় আছে। তাই। আবার আমরা কিন্তু একই সময়ের মধ্যে আমরা নারী স্বাধীনতা নিয়ে আন্দোলন করছি না, আমরা এখানে মেয়েরা আমাদের রাষ্ট্রপতি হচ্ছে। হ্যাঁ আমরা কোথায় এক জায়গায় একই সময়ের মধ্যে এক দেশ মেয়েদের অপমান করছে, শিক্ষা 11 বছর বয়সে লেখাপড়া বন্ধ করে দিচ্ছে, আবার এক জায়গায় দেশে একজন রাষ্ট্রপতি হচ্ছেন, নারী রাষ্ট্রপতি, একই আকাশের নিচে আমরা বাস করছি, কতখানি ফারাক। এগুলো পার্থক্য, এগুলো প্রারব্ধ, এগুলো কোথায় আমি জন্মাবো, কিভাবে জন্মাবো, কোন স্থানে জন্মাবো। দেখুন অনেক মানে পশু আছে যে পশু একটা মানুষের থেকে বেশি আদর পায়। হ্যাঁ আপনি লক্ষ্য করবেন এমন পশু আছে যে পশু মানুষের থেকে বেশি আদর পায়। এগুলো হচ্ছে প্রারব্ধ। হয়তো কোনো একটা পাপ কর্ম করার জন্য সে ক্ষণস্থায়ী একটা জন্ম নিয়েছে, আবার পরবর্তীকালে সে মুক্তি লাভ করবে। এগুলো তো মানুষ ভাবে যে আমি পাপ করছি কেউ দেখছে না, কিন্তু ঈশ্বরের কাছে সমস্ত কিন্তু একটা সিস্টেমেটিক্যালি করা আছে। জল যেমন আগুনে দিলে বাষ্প হয়ে রূপান্তরিত হবে, বাট ঠান্ডায় লাগলে বরফ হয়ে যাবে। ঈশ্বরের সিস্টেমটা কিন্তু এভাবে তৈরি করা। আপনি ভাবছেন যে আপনি পাপ করছেন, সেই পাপ কেউ দেখছে না, কেউ ভোগ করছে না, কিন্তু এই আমাদের নিউটনের থার্ড ল মতো একটা প্রত্যেক ক্রিয়ার সমান এবং প্রতিক্রিয়া আছে। আপনার প্রত্যেকটা পরিমাণ আছে। আপনি জারের মধ্যে যদি জলটাকে আপনি বয়েল করেন, তারপরে আপনি ওজন করেন, সেই যেমন একই ওজন বেরোবে, তেমনি আপনার ঈশ্বরের কাছে হিসেবটা কিন্তু ঠিক একই রকম। কোনো একটা জায়গায় হিসেব করা আছে। দেখুন সিস্টেমেটিক্যালি সব চলছে। হ্যাঁ আমরা ক্যালেন্ডার তৈরি করি, আমরা যারা পঞ্জিকা লিখি আমরা ক্যালেন্ডার তৈরি করি, কি করে 100 বছর 200 বছর পর মানে ক্যালেন্ডারটা তৈরি হচ্ছে। তাই তো। তাহলে ভাবুন, যেদিন পূর্ণিমা হওয়ার কথা সেদিন পূর্ণিমা হচ্ছে, যেদিন অমাবস্যা হওয়ার কথা সেদিন অমাবস্যা হচ্ছে, 1 ডিগ্রি এদিক ওদিক হচ্ছে না। কি করে এটা তৈরি করা সম্ভব? তাই ঈশ্বরের কাছেও পাপ পুণ্য সর্বক্ষণ কিন্তু আমাদের কর্ম করে যেতে হবে। ঈশ্বর কিন্তু তিনি আমাদের সেই কর্মের অনুসারে আস্তে 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 কিন্তু হবে। তাই আমি বলি যে যদি কেউ আমার কাছে না আসতে পারেন, যদি মনে করেন আমাকে ভালো লেগেছে, যদি আমার কথা শুনে আপনাদের ভালো লাগে, মনে হয় যে আমার দ্বারা আপনার জীবনের পরিবর্তন আসতে পারে, তাহলে টাকা পয়সা না থাকলেও একটি ফোন করবেন, আমি ফোনটা রিসিভ করি এবং আপনার সঙ্গে দুটো কথা বলতে পারবো, একটা হয়তো বুদ্ধি দিতে পারবো, যে একটা পরামর্শ হয়তো আপনার জীবনটা বদলে যাবে। হ্যাঁ আমি সর্বক্ষণ চেষ্টা করি এই ব্যাপারটাকে নিয়ে থাকতে। আমি যদি চেম্বারেও থাকি, হয়তো ব্যস্ত আছি, তুলতে পারিনি, কিছুক্ষণ পর আমি কল ব্যাক করি, কি কারণে আপনি আমাকে ফোন করেছেন। এই করে বহু মানুষকে কিন্তু আমি সুপথে নিয়ে এসেছি, বহু মানুষের ভুল সিদ্ধান্ত থেকে আমি বের করে দিয়েছি, বহু ঘর ভাঙার থেকে আমি আটকে দিয়েছি, বহু মানুষকে সন্তান দূরে সরার থেকে আমি আটকে দিয়েছি। এইভাবে আমি কাজ করে যাচ্ছি তার আমার কৃপায়। এটা ভাবুন সবার আগে যে একজন মানুষের কতখানি মানবিকতা বোধ থাকলে সেই জায়গা থেকে তিনি এভাবে মানুষকে সাহায্য করতে পারেন, মানুষের কথা ভাবতে পারেন নিজের ব্যস্ত শিডিউলের মধ্যেও। সুতরাং আসুন বলে দিচ্ছি কবে কোথায় চেম্বার, অবশ্যই সমস্ত সমস্যার সমাধান পেতে পারেন এখানে। চেম্বার রয়েছে, প্রথমেই বলি মেদিনীপুরে চেম্বার পাচ্ছেন 1 তারিখে, জুন মাসের 1 তারিখ মেদিনীপুর চেম্বার। দুর্গাপুরে চেম্বার থাকছে 3 তারিখে জুন মাসের। পরপর এই দুটো চেম্বার রয়েছে। তাছাড়াও হেল্পলাইন নাম্বার একবার বলে দিই, 9038002022 এবং 9836153266। এই হেল্পলাইন আপনাদেরকে বললাম, টিভিতেও দেখতে পাচ্ছেন, অবশ্যই নোট ডাউন করে নিন, এই নাম্বারে ফোন করে নেবেন, যাবতীয় উত্তর পেয়ে যাবেন। এছাড়াও আমি একটা কথা বলে রাখি যে এখন আপনারা যারা আমার কাছে আসছেন তারা বাড়ি থেকে বেরোনোর সময় একটা ফোন করবেন যে রামকৃষ্ণ দা আমি আপনার কাছে আসছি। আচ্ছা। কারণ অনেক সময় আমি এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে যাই, শরীর সব সময় ঠিক থাকে না, যেহেতু আমাকে নানা রকম কাজ করতে হয়, নানা জায়গায় যেতে হয়, নানা জায়গা থেকে শেকড় বাকড় কালেকশন করতে হয়। হ্যাঁ এই কারণে আমাদের তন্ত্রের জিনিস, হ্যাঁ তারপরে আমাদের অনেক কিছু, আবার হরোস্কোপ লিখতে হয়, অনেক কাজ থাকে। হ্যাঁ শুধু তো কাউকে দেখা শুধু আমার কাজ নয়, তার পিছনে আমার একটা টিম আছে, তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আপনারা আমাকে হয়তো দেখছেন, কিন্তু তারাপীঠ গেলে তাদের দেখতে পাবেন। তারা আমার পেছনে
তারা সর্বদা, যেমন এখানে যারা ক্যামেরায় দেখছেন আমাদের কত ভাইরা রয়েছেন যারা 3-4টে ক্যামেরা চালাচ্ছেন, মানে স্টুডিওর যাদের ব্যাকে কাজ করছেন। তো সেরকমই আজকে আমাকে সবাই হয়তো দেখছেন, কিন্তু আমার পেছনে অনেক তান্ত্রিক, অনেক বড় বড় সাধক আমার টিমে কাজ করছেন। তো তাদের আপনারা হয়তো দেখছেন না, কিন্তু তাদের সঙ্গে সম্পূর্ণভাবে যোগাযোগ রেখে প্রত্যেকটা কাজ কিন্তু করতে হয়। তাদের সময় মতো জিনিস দিয়ে দেওয়া, প্রত্যেকটা তিথি নক্ষত্রে কাজ করানো, এগুলো কিন্তু আমাকে করিয়ে নিতে হয় এবং এগুলো দীর্ঘদিন ধরে চলে। সেই কারণে আমি অনেক সময় নানা রকমভাবে অসুস্থ হয়ে পড়ি, যে কারণে পৌঁছতে পারি না। হ্যাঁ, এই জন্য ফোন করে নেবেন, আর আগে থেকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে আমার QR কোডে আপনারা টাকা পাঠিয়ে বুকিং করবেন। আমি ফোনে অনেক সময় আপনারা যারা টাকা পাঠিয়ে বুকিং করতেন না, আমি লিখে নিতাম, কিন্তু গিয়ে দেখা গেল যে আপনি যেহেতু টাকা পাঠাননি সেহেতু বলবেন না না আমি পরের দিন আসবো। এই কারণে দেখা গেল 20 জন বুকিং করেছেন, 10 জন এলো। হ্যাঁ, এটা হয়, এই ব্যাপারটা হয়। ঠিক আছে, এই বুঝে সময়টাও তো রাখতে হয়, অযথা সময় নষ্ট বলা চলে। অযথা সময় নষ্ট আমি করব না। প্রত্যেকটা সময় মূল্যবান, আপনাদের যেমন মূল্যবান আমারও তেমনি মূল্যবান। হ্যাঁ, আমি যতদিন বেঁচে আছি ততদিন কাজ করতে চাই। হ্যাঁ, যতদিন দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরব জঞ্জাল। হ্যাঁ, কবির ভাষায় বললাম। তো বিষয় হচ্ছে যে সত্যিকারের কাজ করতে গেলে অনেক সময় দিতে হয়, অনেক কষ্ট করতে হয়। এসিতে বসে পরিবর্তন আনা যায় না জীবনের। আমার সাথে যারা তারাপীঠ গেছেন, যারা আমাকে 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর ধরে যারা চেনেন, তারা জানেন যে আমি কিভাবে কাজ করি। আর কারোর কষ্টের উপার্জিত অর্থ আমি 2 টাকা নেব না। কারোর কষ্টের উপার্জিত অর্থ যদি আমি কাজ না দিতে পারি, আপনি আমার সম্পূর্ণ অর্থ আমি ফেরত করে দেবো। এই ব্যাপারে আজ পর্যন্ত কেউ হয়তো গ্যারান্টি দেয় না, কিন্তু আমি গ্যারান্টি দিই যে আপনার অর্থ বৃথা যাবে না। আমার কাছে অর্থ এলে সেই অর্থ কাজে লাগবে, এবং না কাজ হলে আপনি এগ্রিমেন্ট করে নেবেন, আপনি আপনার সম্পূর্ণ অর্থ কিন্তু আমার কাছে ফেরত পেয়ে যাবেন। আমি কারোর অভিশাপের অর্থ খেতে চাই না, কারণ আমি সুকর্ম করতে চাই, কুকর্ম কখনো করতে চাই না। আর প্রতিনিয়ত আমি একা একা ঘুরি, আমাকে প্রচুর মানুষ ফোন করেন, কথা বলি। হ্যাঁ, আমার কোনো পাহারাদার নেই, কোনো রকম লোকজন নেই, আমি একা গিয়ে বসি, আপনাদের ভালোবাসি, আপনাদের সঙ্গেই থাকতে চাই। একদম, এই কারণেই বলি যে দেখুন, আপনারা যারা জুড়ে আছেন এই মুহূর্তে আমাদের লাইভ ফোন ইন প্রোগ্রামগুলো যখন হচ্ছে, যারা ফোন করছেন, যারা উপকার পাচ্ছেন, তারা কিন্তু নিজেদের মনের কথা বলছেন। এত মানুষ এত ভালো রেজাল্ট পাচ্ছেন, তাদের সমস্যা থেকে বেরিয়ে আসছেন। আপনারাও তো মনে করছেন যে একটা সমস্যায় জর্জরিত রয়েছেন, কেউ হয়তো বা এখন ওপারে রয়েছেন, দেরি করবেন না, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, কারণ বুকিং করাটা আবশ্যক। প্রচুর মানুষ আসেন বিভিন্ন জায়গায়, দাদার চেম্বারে আসেন, কিন্তু একটা নির্দিষ্ট এস্টিমেট থাকা উচিত কতজন আসছেন আপনারা সেটা জানানো খুব প্রয়োজন। ফোন অবশ্যই করবেন। কখনো কখনো দেখা যাচ্ছে প্রচুর মানুষ এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন সকাল থেকে, কিন্তু সবাইকে দেখা সম্ভবই হচ্ছে না, এমনও হয়। তাতে কি হবে না, অযথা আপনাদেরও একটা সমস্যায় পড়তে হলো। সারা দিনের মধ্যে শিডিউল বার করলেন যে এই টাইমটা আজকে চেম্বারে দাদার কাছে আসছেন, অনেক কাজ হয়তো সরিয়ে রেখে এলেন, আখেরে আপনারাও কিন্তু বিপদে পড়ছেন। তাই অবশ্যই বুকিং করতে ভুলবেন না। আগে বুকিংটা সেরে তারপরে চেম্বারে আসুন, যোগাযোগ করুন আপনাদের সমস্যার সমাধান পেতে। আর যে মানুষ মন থেকে মানুষের ভালো চান, তার ক্ষেত্রে কাজগুলো সবসময় অ্যাক্টিভ হয়, ভালো হয়। লাইভ ফোন ইন প্রোগ্রামে আপনারাও কিন্তু আমাদের জানাবেন আগামী দিনে আপনারা কেমন ফল পেলেন। আজকের মতো অনুষ্ঠান শেষ করব। আমি ভগবান নই, আমি মানুষ, আপনাদেরই মতো, আপনাদের ঘরের সন্তান। আমি মনে করি একটু চেষ্টা করব যদি আপনার জীবনটাকে পাল্টে দিতে পারি। বাহ, এটাই যথেষ্ট। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আপনাকেও নমস্কার, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার।